যারা এখনো বালেগ হয় নাই, অনেকেই মনে করে আমাদের তো এখনো কোনো সওয়াব গুনার কোনো ব্যাপার নাই, আমাদের কোনো গুনাহ নাই, এখন গুনাহ নাই। ছোট মানুষ যদি কোনো ভুল করে গুনাহ হবে না, কিন্তু আগুনে হাত দিলে হাত পড়বে কি না? পড়ে যাবে। অনেক ক্ষেত্রে গুনাহ হয় না, গুনার যে অ্যাকশন জীবনে সেটা হয়ে যায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يعلم بأن الله يرى. صدق الله مولانا العظيم. দীর্ঘ প্রায় 2 মাস পরে আমাদের এই শিক্ষাবর্ষের সবচেয়ে বড় বন্ধ আমাদের সামনে আসছে। ঈদের আগে ঈদের পরে মিলে অনেক লম্বা বন্ধ। ইনশাআল্লাহ সামনের সোমবার ঈদ। ঈদের পরের সোমবার পর্যন্ত মাদ্রাসা বন্ধ, মঙ্গলবারে মাদ্রাসা খোলা। সেদিন সকাল থেকেই তালেবে ইলমরা আসতে থাকবেন। মাদ্রাসায় আসার, উপস্থিত হওয়ার শেষ সময় হল মাগরিব। দারোয়ান সাহেব সময় মতন মাগরিবের গেট বন্ধ করে দিবেন। যারা তার পূর্বে মাগরিবের আগে উপরে আসতে পারবেন না, তাদের ভর্তি অটোমেটিক মুলতবি হয়ে যাবে। রাস্তার জ্যাম, এমনিভাবে এরকম ছোট্টখাটো কোনো সমস্যা, গাড়ি না পাওয়া, টাকা জোগাড় করতে না পারা, মাথা ব্যথা, পাশের বাড়ির লোক মারা যাওয়া ইত্যাদি, এ সমস্ত কোনো কারণ গ্রহণযোগ্য কোনো কারণ হিসেবে বিবেচনা করা হবে না। হযরত মাওলানা সালাহুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, যার ব্যাপারে শামসুল হক ফরিদপুরি বলতেন, আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করলে কি নিয়ে আসছো, আমি আল্লাহ পাককে বলবো, আল্লাহ আমি তো কিছু নিয়ে আসতে পারি নাই, 2 জন তালেবে ইলম নিয়ে আসছি, মাওলানা আজিজুল হক, মাওলানা সালাহুদ্দিন। এই 2 জনকে আপনার যদি ভালো লাগে, এই উসিলায় আমি শামসুল হককে আপনি মাফ করে দেন। এবং ওনার উস্তাদ মাওলানা সালাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এর উস্তাদ হজরত আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন যে আমি তো হজরত থানবী রহমতুল্লাহ আলাই এর দীর্ঘদিন সোহবতে যাতায়াত করেছি। হজরতওয়ালার বিদায়ের পর আর তেমন কোনো ব্যক্তিকে শায়েখ বানানোর মতন আর খুঁজে পাই নাই। আমি স্থির করছি আমি আমার ছাত্র মাওলানা সালাহুদ্দিনের হাতেই বায়াত হব। যদি আমি হজরতওয়ালা করাচিকে না পাইতাম, তাহলে আমার ছাত্র মাওলানা সালাহুদ্দিনের হাতেই বায়াত হয়ে যেতাম। এত বড় আলেম বুজুর্গ হজরত সালাহুদ্দিন সাহেব, বরিশাল ভোলায় ওনার দেশের বাড়ি।
লালবাগ মাদ্রাসায় খোলার দিন তিনি আসতে পারেন নাই, আসছেন পরের দিন। তখন লালবাগের মুহতামিম, এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ভীষণ অসন্তুষ্ট হইলেন। দুইজন খুব বন্ধু, খুব খাতির সারা বছরের। হেদায়েতুল্লাহ সাহেব অনেক অসন্তুষ্ট হইলেন। সালাউদ্দিন সাহেব ওজর পেশ করলেন যে আমি মাদ্রাসায় সময় মতন উপস্থিত হবার জন্য বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে লঞ্চ ঘাটে এসেছি। এসে দেখি ধর্মঘট, হরতাল, কোনো কারণে লঞ্চ সেদিন চলবে না। সে সময় মোবাইল ছিল না, পত্রপত্রিকার প্রচলন এত বেশি ছিল না, ওনারা অন্য কোনো মিডিয়া ব্যবহার করতেন না। গ্রাম অঞ্চলে বাড়ি থেকে লঞ্চ স্টেশনে এসে দেখি, ঘাটে এসে দেখি লঞ্চ ছাড়বে না। আমি তো নিরুপায় হয়ে বাড়িতে ফিরে গেছি। আমার তো কোনো ভুল ছিল না। তোমাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে আর কোনো ভুল আছে ওনার? উনি তো প্রস্তুতি নিয়ে অনেক দূর আসছেন। লঞ্চ যদি নাই চলে তো উনি কিভাবে আসবেন? ভোলা থেকে লঞ্চ ব্যতীত আসার আর কোনো ব্যবস্থা নাই। ভোলা তো একটা দ্বীপ, চতুর্দিকে নদী, সাগর। হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা কোনো ওজর হইল? খোলার দিন মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে, এই গুরুত্ব যদি আপনার ভিতরে ঠিকই থাকতো, আপনি আগে থেকেই খোঁজখবর নিয়ে রাখতেন, আমার তো অমুক দিন রওনা করা লাগবে, সব কিছু ওকে আছে তো, কোনো সমস্যা নাই তো, কোনো হরতাল ইত্যাদি ধর্মঘট তো নাই। যদি গুরুত্ব থাকতো আপনি 2-4 দিন আগে থেকেই তো এর খোঁজখবর নিয়ে রাখতেন, তখন আপনি একদিন আগে রওনা হয়ে চলে আসতেন, অথবা অন্য কোনো রুটে আসতেন, এখান থেকে না হোক অন্য কোনো মাধ্যমে চলে আসতেন। বোঝা গেছে মাদ্রাসায় সময় মতন উপস্থিত হবার ফিকির আপনার নাই। বুঝতেছেন? এই জন্য বলি, গাড়ি না পাওয়া, টিকিট না পাওয়া, যেদিন আসবেন সেদিন এসে যদি টিকিট খোঁজেন, যাবার সময় তো দেখা গেল কোনো কোনো সাথীরা 1 দিন আগে 2 দিন আগেই চলে গেছেন, কেউ 2 দিন পরে যাবেন, কেউ 2 দিন আগে গেছেন, কেউ 2 দিন পরে যাবেন। টিকিটের সুবিধা যার যখন টিকিট পাওয়া গেছে, তো ওই টিকিটের খোঁজ নিয়ে যার যেভাবে আসা দরকার, যে কোনো কিছুর বিনিময়ে সময় মতন আসতে হবে। এই ওজর গ্রহণযোগ্য হবে না। রাস্তায় জ্যাম লাগে, এটা পুরানা খবর। জ্যামের জন্য 2, 4, 5, 7 ঘন্টা হাতে রাখবেন, লাগতে পারে। একদম মুখোমুখি সময় নিয়ে রওনা করা, 10 মিনিট রাস্তায় ইনকেস কোনো সমস্যা হলে সেই 10 মিনিটের জন্যই এসে আটকা পড়ে যাওয়া, এটা কোনো দায়িত্বশীল তালেবে ইলমের কাজ না। সবাই যদি মাগরিবের সময় আসেন, আপনার রুমটা সাফাই করবে কে? ফ্রেশ করবে কে? এর ঝাড়ু দিবে কে? ইত্যাদি। এই জন্য যারা খাদেম মেজাজের তালেবে ইলম হয়, খেদমত যাদের মেজাজ হয়, যে আমি একটু আগে যাই, ওস্তাদরা আসবেন, ওনাদের একটু সহযোগিতা করা, আমার তালেবে ইলম ভাইরা আসবেন, তারা এসে যেন বসতে পারেন, তাদের জন্য পরিবেশ সৃষ্টি করা, এটা আমার কর্তব্য কাজ, আমি যাই। এইরকম মেজাজের তালেবে ইলমদেরকে আল্লাহ পাক দুনিয়া আখেরাতে অনেক বড় বড় নেয়ামত দেন, তারা সেটার সুফল দুনিয়া আখেরাতে ভোগ করতে থাকেন। কানুন হলো সুশৃঙ্খল সুন্দর জীবনের জন্য, যার জন্য আমাদের দেশের সেনাবাহিনী সুন্দর রুটিন মাফিক জীবনের জন্য এক উদাহরণ। তাদের খাবারটাও রুটিনের ভিতরে, কতটুকুন খাবে
সেটাও মাপ ঝোপের ভিতরে। কতক্ষণ ঘুমাবে, কতটুকুন ওজন নিয়ে তিনি চলবেন, সব কিছু। যার জন্য তাদের পরিবারের বাচ্চা কাচ্চা ফ্যামিলি তাদের ওই মেজাজের কারণে তাদের পরিবারের মধ্যে তার একটা ছাপ, তার একটা আসর পড়ে, তাদেরও মেজাজ অন্যরকম হয় এবং সুন্দর সুশৃঙ্খল জীবন হয়। অধিকাংশই বা 99% আর্মি সদস্য দেখবেন তারা কেউ ঋণগ্রস্ত নাই। বাড়ি গেছে, কারো থেকে 2 লাখ টাকা ঋণ করছে, পরের তারিখে 50,000 টাকা ঋণ করছে। মানে এইরকম উচ্ছৃঙ্খল জীবন নাই যে আমার যা আছে এই দিয়ে আমার জীবন কাটানো লাগবে, এই দিয়ে আমার ঘর করতে হবে। একটা সুন্দর সুশৃঙ্খল জীবন। নিজের জীবনকে সাজাইতে পারা এটা একটা বুদ্ধিমানের কাজ। পৃথিবীর সব মানুষ একই সমানের হয় না, অর্থের দিক থেকে, মেধার দিক থেকে, পদের দিক থেকে, যোগ্যতার দিক থেকে। কিন্তু সব মানুষের জন্য একটা সামাজিক এবং এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা টিপ দিলেন। যারা এটা মেনে চলে তারা সম্মানিত হয়। আল্লাহ আমাদের সকলকে মেনে চলা তৌফিক দান করেন। গতকালও বলা হয়েছে, এখনো বলি, এবং যে আয়াত শরীফ আমি তিলাওয়াত করলাম, আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারাহ, সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখি। অনেক গুরুত্বপূর্ণ একটি কথা, অনেক বেশি রকমের। যারা হিফজ পড়েন, যারা কিতাব বিভাগে পড়েন, নাজারা পড়েন, যে যাই পড়েন, সবই এলমে দ্বীন, সবই এলেম। আর যে হরুফ, যে অক্ষরগুলো এলমের আমরা যেটা পড়ি, এটা হলো এলমের নাম, এলমের এলম বহনকারী হরফ। এটা বাস্তব এলেম না। কালো কালো হরফে, কালো কালো অক্ষরে যে এলেমগুলো কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা, এটা বাস্তব এলেম না। বাস্তব এলেম ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, আল্লাহ পাক এর নূরের নাম হলো প্রকৃত এলেম। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, কোন পাপিষ্ঠকে আল্লাহ পাক তার সেই নূর দান করেন না। ছোট মানুষ যারা এখনো বালেগ হয় নাই, অনেকেই মনে করে আমাদের তো এখনো কোনো সওয়াব গুনার কোনো ব্যাপার নাই, আমাদের কোনো গুনাহ নাই, এখন গুনাহ নাই। ছোট মানুষ যদি কোনো ভুল করে গুনাহ হবে না, কিন্তু আগুনে হাত দিলে হাত পড়বে কি না? পড়ে যাবে। অনেক ক্ষেত্রে গুনাহ হয় না, গুনার যে অ্যাকশন জীবনে সেটা হয়ে যায়। অধিকাংশই আপনারা বুঝের তালেবে ইলম, প্রাপ্তবয়স্ক, বাকি তালেবে ইলমরা ছোট। আমাদের এখানে যে তালিম হয়, আমাদের এখানে যে তরবিয়তের চেষ্টা করা হয়, সব মা বাবা যেটা চান যে সন্তান হাফেজ আলেম হবার পাশাপাশি আমার সন্তান একজন ভালো মানুষ হবে, একজন ভদ্র মানুষ হবে। সন্তানের মুখে মা বাবা একটু ভদ্র আচরণ প্রত্যাশা করেন, এটা সকল মা বাবারই আশা। মা বাবার সে আশা পূরণ করা আপনার দায়িত্ব। আর কিয়ামতের আলামত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের একটি আলামতের মধ্য হতে একটি আলামত হলো যে সন্তানরা পিতামাতার সাথে দাস দাসীর মতো, চাকর চাকরানির মতন আচরণ করবে, যেন পিতামাতা তাদের চাকর, তাদের দাস দাসী, তাদের কর্মচারী, এমন আচরণ করবে। নবীজি এটাকে কিয়ামতের আলামত হিসাবে বয়ান করছেন, আদেশ করবে। অথচ আদেশ কি সন্তান আদেশ করবে না মা বাবা আদেশ করবে? নবীজি বলেন কিয়ামতের আগে উল্টা হবে, মাকে বলবে এটা করো, সেটা করো, এটা দাও, এটা দিও না, রাগ করবে, মেজাজ করবে।
সমস্ত অধিকার ছিল মা বাবার, তাদের খেদমত করবে, তাদের কাপড় চোপড় ধুয়ে দিবে। ব্যতিক্রম হবে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, একদম নিচু শ্রেণীর মানুষেরা উচ্চ পদে গিয়ে বসবে, বড় বড় অট্টালিকায়, আলিশান অট্টালিকায় তারা ফখর করবে, গর্ব করবে। সন্তানেরা পিতামাতার অবাধ্যতা করবে, অশালীন ভাষা ব্যবহার করবে, চতুর্দিকে বেহায়াই বেপরদিগি বাড়বে। এজন্য আমরা একদমই কিয়ামতের কাছাকাছি অবস্থান করতেছি। ঘরমুখী থাকার চেষ্টা করা, নিজের ভাই বেরাদার যারা আছেন তাদের সঙ্গে মিলেমিশে থাকা, অবশ্যই হালাল জায়েজ বৈধ খেলাধুলা সেটা করবে, নিজের শরীরে রোদ লাগুক সেটা চেষ্টা করবে। সব কিছুর উপরে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই সময় মতো সুন্নত মোতাবেক জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন। কেমন ইনশাআল্লাহ? গতকালও বলে দিছি, আজকেও বলি, কেউ একা ঘুমানোর চেষ্টা করবেন, কেউ কারোর সঙ্গে ঘুমানো নিষেধ। এটা আমাদের না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর হয়ে গেলে নিজের আপন ভাইয়ের সঙ্গে ঘুমানো নিষেধ, পার্টিশন ব্যতীত। নিজের ভাই বোনও নিষেধ, চাচাতো মামাতো ভাই তো প্রশ্নই আসে না, অপরিচিত কেউ তো প্রশ্নই আসে না। নিজের সম্মান, কার গায়ে কার পা লাগে, হাত লাগে, মানুষের কোনো ঠিক ঠিকানা থাকে? কিছুই থাকে না। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে বলছেন সেভাবে থাকাই আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য সম্মান। আর ঘরে অনেক সময় বা আত্মীয় স্বজনের মোবাইল থাকে, তুমি শহর থেকে এত দীর্ঘ সময় পড়াশোনা করে যাচ্ছ, তুমি যদি চাও আবদার করো, চোখ লজ্জায় অনেকে দিয়ে দিবেন। ঠিক আছে, ছোট মানুষ একটু চায়, কিন্তু তোমার নেয়াটা ঠিক হবে কিনা সেটা তুমি নির্ধারণ করবে। হযরত আল্লাহ করাচি বলছেন যে ভাই, কেউ তোমাকে খাবার দিচ্ছে ফ্রিতে, যেই খাবার খেলে তোমার পেট নষ্ট হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, খাবার তো ফ্রি, আমার পেট তো ফ্রি না। সে তো একদম ফ্রি স্বাদে, খাবারটা ফ্রি, কিন্তু আমার পেট তো ফ্রি না, আমি তো অসুস্থ হব, এই ভোগান্তি তো আমাকে ভুগতে হবে, আমার কষ্ট ভুগতে হবে। এই ফ্রি খাবার আমি গ্রহণ করে এই কষ্ট আমি করব না। ঠিক ফ্রি সুযোগ, ফ্রি মোবাইল ইত্যাদি ইত্যাদি সেটা অনেক থাকবে, কিন্তু তোমার ঈমান, তোমার এলেম, তোমার সুন্দর চরিত্র, তোমার চেহারার নূর একটাও ফ্রি না, তোমার অনেক কষ্টের ফসল। হয়তো তোমার অনুভূতিতে নাই যে তুমি কত কষ্ট করো, আল্লাহ পাক ঠিকই রাখেন যে আমার বান্দা ফ্লোরে ঘুমায়, রুটিন মাফিক খাবার খায়, মা বাবা থেকে দূরে থাকে, ফজরের আগে উঠে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বান্দা আমার জন্য কত না কষ্ট করে। এই সবই তোমার অ্যাকাউন্টে আছে, কিন্তু শয়তান চাইবে, নফস চাইবে সেটাকে ধ্বংস করার জন্য, সেটা যেন হেফাজতে থাকে। নিয়মতান্ত্রিক বেশি বেশি ঘুমাও, খেলাধুলা করো, নামাজ পড়ো, ফাঁকে ফাঁকে খুবই অল্প স্বল্প একটু পড়াশোনা, বাড়ি তো আর মাদ্রাসা না, একটু পড়াশোনা সকাল বিকাল সামান্য সামান্য একটু চালু রাখো। আর মোবাইল থেকে, বেপর্দা থেকে, যাদের সঙ্গে পর্দা করা দরকার এরকম মানুষদের থেকে দূরে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আসা যাওয়ার পথে যারা একা একা যাতায়াত করবে, অবশ্যই অবশ্যই অপরিচিত মানুষদের কিছু খাবে না। পাশাপাশি এই যুগে আরেকটা কিছু, কারো কোনো ব্যাগ, কারো কোনো বোঝা বহন করবে না। বুঝে আসছে? প্রতারণার কত ফাঁদ, সেটা আমি তুমি মুখস্থ করে শেষ করতে পারবো না। কারো কোনো বোঝা তোমার দায়িত্বে রাখবে না, 5 মিনিট 1 মিনিটের জন্যও না। দেখা গেল তুমি বুঝতে পারো নাই, সে বুঝতে পারছে যে গোয়েন্দা উঠছে, সরকারি লোক করছে, তুমি বুঝতে পারো নাই, তোমার হাতে দিয়ে বললো ভাই 1 মিনিট একটু রাখেন, আমি একটু নামতেছি, আমি একটু আসতেছি। ওই সময় তোমার হাতে পাইলো, কোনো মিনিট নেই, সাপ বলে দিবা এটা আমার 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 কোনো 1 মিনিটের জন্য কোনো কিছু রাখা সম্ভব না। এই ক্ষেত্রে একটু শক্ত থাকা লাগে। এই শক্ত থাকা কোনো গুনাহ না, কোনো সমস্যা নেই। কারো কোনো ব্যাগ, বোঝা 1 মিনিটের জন্য নিজ দায়িত্বে রাখবা না। বুঝে আসছে?
খুব খাতিরওয়ালা লোক আমাদের, হজে গেছি, তার একটা ব্যাগ, ছোট্ট একটা ব্যাগ আনতেই হবে, ছোট্ট একটা প্যাকেট দিবে, এটা একটু বড় কিছু না। ভাই আমি বলে দিলাম প্যাকেট তো নিব না, একান্ত যদি এরকম দিতে হয় খুলে দিতে হবে, প্যাকেটটা আমার খুলে দেখাইতে হবে কি দিচ্ছেন। না ভাই প্যাকেট তো করা হয়ে গেছে, একদম ছোট্ট একটা প্যাকেট। পরে জানা গেল পুরো প্যাকেটের মধ্যে স্বর্ণ ছিল। ঢাকা এয়ারপোর্টে আসলে আমারে বানতো আগে, আর পার হয়ে গেলে তো ওনার স্বর্ণ পার, আমিও জানি না, ওনার ঘরে পৌঁছায় দিতাম, একটা প্যাকেট পাঠাইছে। চোখ লজ্জায়, মুখ লজ্জায় এই ক্ষেত্রে মানুষ না করতে পারে না। আরেক লোক খুব ঘুরে, কি খাবেন, খাবো না, আবার আসে খাতির, কখন একটু একটু এক জায়গা আপনারা নিয়ে যাবো, না যাওয়া লাগবে না, আমরা সব চিনি। এমন ঘুরে এখন সেই লোক বুঝছে আমি বুঝে ফেলছি। এখন কি বলে জানে, কিছু খান আর না খান একটা প্যাকেট কিন্তু নেওয়াই লাগবে। সে বুঝছে যে আমি ওনাকে কোনো খেদমত করতে পারতেছি না, হুজুর তো বুঝে ফেলছে যে কিছু খাইলে প্যাকেট নেওয়া লাগবে। নতুন যারা হজ উমরা যায় এই ধরাটা ওনারা খায়, দেশি ভাই এসে নিয়মিত খাওয়ায় এমন কাবু করে, সে ছোট্ট এখন প্যাকেট ধরায় দেয় মাত্র 20 কেজি। শেষে বাড়িতে ফোন করে বলে, আমি আর তো নতুন খেজুর আনারও ব্যবস্থা নাই, ওমুকে তো 20 কেজি দিয়ে দিছে, আবার ওয়াশ করে দিয়ে দিছে। হজ উমরা যারা করে ওনাদের কোনো ওজন টোজনের কোনো সমস্যা নাই, এয়ারপোর্টে গেলে আপনাকে সালাম দিয়ে নিয়ে যাবে। ওই যে খাইছিল কয়েকবেলা, সেটা শাস্তি। এই জন্য অপরিচিত কোনো মানুষের সঙ্গে এরকম অনাকাঙ্ক্ষিত কোনো খাওয়ার কোনো খাতির নেই, কোনো আতর দেওয়া দেই নেই। হুজুর মানুষ, দেখেন তো হুজুর আতরটা কেমন, আপনার আতর আপনি দেখেন, বুঝে আসছে? এত সুন্নত তরিকার আতর দেওয়া লাগবে না, আতর আছে, আতর সুখ পাও না। আল্লাহ সবাইকে হেফাজত করেন। যারা সকালের আমল করছো ভালো, যদি না করে থাকো অবশ্যই 3 কুলের আমল বাড়িতেও করবা, আজকেও রওনা হবার আগে করবা, আর বের হওয়ার আগে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তাঘাটে অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি অনেক কিছু আসে, সেটা না দাঁড়ানো, সেখানে মারামারি কাটাকাটি এরকম আশপাশে যারা থাকে তারাও বিপদে পড়ে যায়। আর কারোর সঙ্গে কোনো তর্কে বিতর্কে না জড়ানো। 2 টাকা 10 টাকা যদি বেশিও যায়, ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আল্লাহ পাক তো আমাদেরকে কোরআন শরীফে বলেই দিয়েছে, জাহেলদের সঙ্গে যখন সাক্ষাৎ হয় আমার নেককার বান্দারা নিরাপদ পথ অবলম্বন করে বলে সালামা। জাহেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ক্বালু সালাম, হ্যাঁ ভাই তোমার সালাম, আমি গেলাম না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখেন, সহি সালামতে যাওয়ার, থাকার, আবার ফিরে আসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت الله الأحد الصمد. اللهم أنت الله الأحد الصمد الذي لا اللهم أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز، سهل بفضلك يا عزيز. اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا قابض يا قابض يا قابض يا قابض. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. اللهم فقهنا في الدين وحببنا إلى الناس
اللهم فقهنا في الدين وحببنا إلى الناس اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اے عظیم از ما گناہان عظیم تو توانی عفو کردن در حریم گر مرا این بار ستاری کنی توبہ کردم منظہر نہ کردنی اے خدای با عطا و با وفا رحم کن بر عمر رفتہ بر جفا پیر چنگی کہ بود خاص خدا حبذا اے جذب پنہا حبذا حبذا اے جذب پنہا حبذا یا اللہ یا رحمان یا رحیم یا حی یا قیوم اے মেহেরবান আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলের জীবনে সব গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা আপনজন প্রিয়জনকে মাফ করে দেন সমস্ত মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদেরকে আপনি আফিয়তের জিন্দেগি দান করেন সব কষ্ট পেরেশানি থেকে রেহাই দান করেন আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল ফরমান মাদ্রাসার সব জরুরত পুরা করে দেন সব সংকট থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ সমস্ত জরুরত আসমান থেকে গাইবী খাজানা থেকে আপনি পুরা করে দেন আয় আল্লাহ আমাদের মাদ্রাসা নিজস্ব জায়গায় আয় আল্লাহ সেখানে ভবন করে তালিম তরবিয়ত শুরু করার পরিবেশ আপনি কায়েম করে দেন আয় আল্লাহ সুপ্রশস্ত বিশাল এরিয়া আপনি দান করে দেন দূর দূর পর্যন্ত মাদ্রাসার জন্য আপনি কবুল করে নেন আয় আল্লাহ যে ভাইয়েরা আয় আল্লাহ ভুল বুঝের মধ্যে আছে তাদেরকে হেদায়েত দান করেন আয় আল্লাহ যারা ক্ষতি করতে চায় তাদেরকে বুঝ দান করেন তাদের সকল অনিষ্টতা থেকে ক্ষতি থেকে আমাদেরকে মাদ্রাসাকে হেফাজত করেন আয় আল্লাহ সারা জাহানের সমস্ত মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন আমাদের দারুল উলুম দেওবন্দকে হেফাজত করেন দারুল উলুম সাহারানপুরকে কবুল করেন দারুল উলুম করাচিকে হেফাজত করেন আল্লাহ সারা জাহানের সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো আপনি হেফাজত করেন আমাদের শাইখে জামিয়া হাকিমুল উম্মতকে কবুল ফরমান আয় আল্লাহ আমাদের জানা অজানা চেনা অচেনা দ্বীনের নামে যারা যেখানে খিদমত করতেছেন আয় আল্লাহ যারা খিদমত করেন আয় আল্লাহ যারা তাদের সহযোগিতা করেন দোয়া করেন ফিকির করেন ভালোবাসেন মাওলা আপনি সকলের জিম্মাদার হয়ে যান আপনি তাদের দোনো জাহানের জিম্মাদার হয়ে যান সমস্ত জরুরত আপনি পুরা করে দেন আয় আল্লাহ বিশ্বের জেলখানাগুলোর মধ্যে যত নিরপরাধ মানুষ বন্দী আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দেন হসপিটালগুলোতে যারা অসুস্থ ঘর বাড়িতে অসুস্থ তাদের সুস্থ করে দেন আল্লাহ হাজি সাহেবরা হজে গেছেন আল্লাহ আজকেই তারা মিনায় যাবেন অধিকাংশই আজকেই এহরাম পরে আপনার সন্তুষ্টির জন্য যাবেন মাওলা লক্ষ লক্ষ হাজিদের মধ্যে কত আউলিয়া কেরাম আছেন আবদাল আছেন গৌস আছেন আয় আল্লাহ সকলের হজকে আপনি কবুল করে নিয়ে আয় আল্লাহ সকলের দোয়া আপনি কবুল করে নিয়ে উম্মতে মুসলিমার জন্য এই হজকে আপনি বরকতের জরিয়া বানায় দিয়েন আয় আল্লাহ মুসলিম মিল্লাতের বিজয়ের উসিলা বানায় দিয়েন আয় আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতার উসিলা বানায় দিয়েন কাশ্মীরের স্বাধীনতার উসিলা বানায় দিয়েন রাখাইনের মুসলমানদেরকে দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েন মুসলিম রাষ্ট্রগুলোকে ইমানে আমলে এলমে মালে দৌলতে সমরাস্ত্রে শক্তিতে আপনি বলিয়ান করে দিয়েন কাফের মুশরিকদের থেকে দূরে থেকে নিজেদের মধ্যে স্বতন্ত্র শক্তি অর্জনের তৌফিক দান করে দিয়েন মুসলিম শাসকদের উপর রহমত দান করেন নিজ দেশকে নিজের ধর্মকে ভালোবাসার তৌফিক বাড়ায় দেন আয় আল্লাহ আপনি কাফের মুশরিকদেরকে তাদের সঙ্গে চলতে বলছেন ভালোবাসতে নিষেধ করছেন আয় আল্লাহ আপনার হুকুমের উপর চলার আমাদেরকে তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের জানা অজানা দেখা অদেখা আমাদের দেশের ভিতরে বাইরে যারা আলেম ওলামাদের শত্রু আমাদের দেশের শত্রু মুসলমানদের শত্রু আছে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন আয় আল্লাহ তাদেরকে দ্বীন ইসলাম ওয়ালা হওয়ার তৌফিক দান করে দেন যাদের ভাগ্যে হেদায়েত নাই তাদের সমস্ত অত্যাচার থেকে আলেম তালেব আলেম মুসলিম দেশগুলোকে আপনি হেফাজত ফরমান তাদেরকে আপনি আযাব গজব দ্বারা ধ্বংস বরবাদ করে দেন আয় আল্লাহ যারা অস্ত্র মজুদ করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য
আয় আল্লাহ, যারা অস্ত্রের কারখানার পর কারখানা তৈরি করে মুসলিম রাষ্ট্র শেষ করার জন্য, আল্লাহ আপনি সেই অস্ত্রের গুদামে আগুন জ্বালায় দেন। আল্লাহ তাদের অস্ত্র আপনি দিয়ে তাদেরকেই ধ্বংস করে দেন। আয় আল্লাহ তাদের রাষ্ট্রগুলোকে আপনি টুকরা টুকরা করে দিয়ে দেন। আয় আল্লাহ, যারা আমাদের মধ্যে বিভেদ ছড়ায়, আমাদের মধ্যে কলহ সৃষ্টি করে, আপনি তাদের মধ্যে কলহ লাগায় দেন। আয় আল্লাহ, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া খাররিব বিলাদাহুম ওয়া জালজিল আকদামাহুম। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল হুনুদা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া খাররিব বিলাদাহুম ওয়া জালজিল আকদামাহুম। আয় আল্লাহ, আমাদের দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল ফরমান। আয় আল্লাহ, তালেব ইলম ভাইয়েরা এতদিন ছিলেন, আয় আল্লাহ এখানে মৌমাছির মতো কোরআনে পাকের আওয়াজ, ইলমে দ্বীনের আওয়াজ ছিল। আয় আল্লাহ, আবার সকলকে সহি সালামতে ফিরে আসার তৌফিক দেন। সহি সালামতে বাড়িতে যাওয়ার, মা বাবার কলিজা চোখ ঠান্ডা করার মতন চরিত্র নিয়ে থাকার তৌফিক দেন। সমস্ত বিপদ আপদ গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, আবার সময় মতন ফিরে আসার তৌফিক দেন। যুগের সেরা আলেম আল্লাহ ওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, কাউকে হাকিমুল উম্মত, কাউকে কাশ্মীরি, কাউকে মাদানী বানায় দেন। আল্লাহ, কাউকে আপনি গঙ্গুহি বানায়, কাউকে হাফিজি সদরজি বানায়। আয় আল্লাহ, উম্মতের কান্ডারি হবার মতন আলিম বানায় দেন। আয় আল্লাহ, আমাদের নাজাতের উসিলা বানায়েন, ইজ্জতের উসিলা বানায়েন। মা বাবার মনের আশা, অভিভাবকদের মনের আশা আপনি পুরা করেন। আয় আল্লাহ, অভিভাবকরা অনেক টাকা ব্যয় করেন, খরচ করেন। মাওলা, তাদের এক এক টাকাকে আপনি কোটি কোটি টাকা হিসাবে আখিরাতে পুরস্কৃত করে দিয়েন। আয় আল্লাহ, সকলের রুজিতে বিপুল বরকত দান করে দিয়েন। আয় আল্লাহ, মাদ্রাসার সমস্ত জরুরত গায়বী খাজানা থেকে রহমতুল্লিল আলমিনের উসিলা আপনি পুরা করে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, হযরত আসাতিজায়ে কেরাম যারা জীবন দিয়ে মাদ্রাসার খেদমত করেন, তালেবে ইলমদের খেদমত করেন, আল্লাহ আপনি তাদের জিম্মাদার হয়ে যান। আল্লাহ, দুনিয়া আখিরাতে জিম্মাদার আপনি হয়ে যান। জান মালের জিম্মাদার আপনি হয়ে যান। থাকা খাওয়া পড়ার জিম্মাদার আপনি হয়ে যান। তাদের পরিবারের জিম্মাদার আপনি হয়ে যান। আল্লাহ, আয় আল্লাহ, সমস্ত জরুরত আপনি পুরা করে দিয়ে, সমস্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে, আয় আল্লাহ, অভাব অনটন থেকে আপনি হেফাজতে রাখেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু